হাই ফ্রেন্ড, আমি জহিরুল ইসলাম জনি আর আপনারা দেখছেন লিটল কিংডম ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, প্লে স্টোরে 4টি সিক্রেট আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে 4টি সিক্রেট আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 4টি সিক্রেটের মধ্যে থেকে একটি সিক্রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি আপনাকে আমি মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আর হ্যাঁ ফ্রেন্ড, আপনাদের জন্য যে ভিডিওগুলি তৈরি করি অনেক পরিশ্রম করতে হয়, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন টিপস গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো ফ্রেন্ড, আমরা জানি যে প্লে স্টোরে প্রতিদিন নতুন নতুন অ্যাপস আছে, সেগুলো প্লে স্টোরে আমরা কিন্তু খোঁজার চেষ্টা করলে পাই না। তো আজকে আমি 1 নম্বর যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে আপনি নতুন নতুন অ্যাপসগুলো কিভাবে খুঁজবেন। সেই জন্য ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে আমি যেভাবে লিখেছি ইন্ডি কর্নার, ঠিক এইভাবে আপনারা লিখবেন এবং ইন্ডি কর্নার গুগল প্লেতে ক্লিক করবেন। ওকে, করার পরে এখানে আপনার সামনে কতগুলো অ্যাপ চলে আসবে যেগুলো লঞ্চিং অ্যাপ। ওকে, এখানে মোড়ে ক্লিক করে আপনি লঞ্চিং অ্যাপগুলো দেখে নিতে পারবেন। নাম্বার 2 হচ্ছে প্লে স্টোরে আমরা অ্যাপ কিন্তু খোঁজাখুঁজি করি, একটা ভালো অ্যাপ ইনস্টল করব সেই জন্য খোঁজাখুঁজি করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি কোনো ভালো অ্যাপ আমাদের চোখের সামনে পড়ে, আমি মনে করছি যে এটিকে এখন ইনস্টল করব না, পরে ইনস্টল করব। তো এটিকে আমি কোনো এক জায়গায় সেভ করে রাখতে পারবো। সেই জন্য কি করব না, এই 3 ডটে ক্লিক করব। ওকে, তারপরে অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করে দেবো। তাছাড়া আরেকটি প্রসেস আছে, এই অ্যাপের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওপরে 3 ডটে ক্লিক করব, তারপরে অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করব। এবং কোনো ফোনে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে, এই লোগোটা ঠিক এই জায়গাটাই থাকবে, আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করে দিলাম। ওকে, তো এটি আমার উইশ লিস্টে কিন্তু সেভ হয়ে গেল। এবার আমি এটাকে কোথা থেকে পাবো, সেজন্য প্লে স্টোর ওপেন করে এই 3 লাইনসে ক্লিক করব। 3 লাইনসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইশ লিস্ট, এই উইশ লিস্টে ক্লিক করব। তাহলে দেখুন আমি কিন্তু যে ওপরের অ্যাপ্লিকেশনটি অ্যাড করলাম এক্ষুনি, সেটি এখানে শো হচ্ছে। আমি পরবর্তীতে এটা ইনস্টল করে নিতে পারবো। এবার নাম্বার 3 হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 3 এবং 4 এই দুটি সিক্রেট খুব গুরুত্বপূর্ণ সিক্রেট। তো এখানে আপনারা 3 লাইনসে ক্লিক করবেন, তারপরে প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে দেখুন এখানে 2টো বাটন আছে, 2টো বাটন কিন্তু আমার অন করা আছে, এগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটি যদি আপনি অফ করে রাখেন, এই 2টো বাটনকে যদি আপনি অফ করে রাখেন, তো এখানে কি বলছে দেখুন, যে গুগল নিয়মিত আপনার ডিভাইসগুলি পরীক্ষা করে এবং সম্ভাব্য ক্ষতি সম্পর্কে প্রতিরোধ বা সতর্ক করে। এই বাটনটি যদি আপনি অন করে দেন, তাহলে গুগল কি করবে, আপনার যে ইনস্টল করা অ্যাপগুলো সে প্রতিদিন স্ক্যান করবে। দেখুন আমি কিন্তু স্ক্যান করেছি এখানে 12টা 20 মিনিটে, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, মানে কোনো ক্ষতিকারক অ্যাপ আমার ইনস্টল করা অ্যাপগুলোর মধ্যে নেই। তো আপনারা এই বাটনটি দুটিকে অন যখন করে নেবেন, তখন গুগল কি করবে না, এই অ্যাপগুলোকে স্ক্যান করবে। স্ক্যান করার পরে যদি আপনার সেই অ্যাপের মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস পেয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সতর্ক করে দেবে বা আপনাকে অ্যালার্ট করে দেবে। তো এখানে আমি দেখে নিচ্ছি যে ভালো শনাক্তকরণের জন্য গুগল অজানা অ্যাপ্লিকেশন পাঠান। এই বাটন দুটি যদি আপনার অন থাকে, তাহলে গুগলের কাছে একটা ইনফরমেশন চলে যাবে। তো আমরা অনেক সময় আননোন সোর্স থেকে কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। তো চলুন এগুলোর ক্ষতির দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি অ্যাপ আননোন সোর্স থেকে ইনস্টল করিনি, অলরেডি ডাউনলোড করে রেখেছি, ইনস্টল করিনি। তো আমি ডাউনলোডে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, আমি ক্লিক করবো। তারপরে এখানে আমাকে কি বলতে চাইছে, ফর ইয়ার সিকিউরিটি ইউর ফোন ইজ নট অ্যালাউড টু ইনস্টল আননোন অ্যাপ ফ্রম দিস সোর্স, মানে আননোন যে সোর্সটা থাকে সেটিকে আমি অফ করে রেখেছি, যাতে আননোন অ্যাপ্লিকেশনগুলি এখানে না আসে। তো এখানে কি বলছে আরও আমি একটু পড়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর ফোন অ্যান্ড পার্সোনাল ডাটা আর মোভ, যাই হোক অনেক বড় লেখা, আমি আপনাদের বাংলা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিখছে আপনার ফোন এবং ব্যক্তিগত ডেটা অজানা অ্যাপ্লিকেশন দ্বারা আক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ। এই উৎস থেকে অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করার মাধ্যমে আপনি সম্মত হন যে আপনার ফোন থেকে যে কোনো ক্ষতি বা ডেটা হ্রাসের জন্য আপনি তাদের দায়ী করতে পারেন। তো আমরা সবসময় বিরত থাকবো যে আননোন অ্যাপসগুলো ডাউনলোড বা ইনস্টল করা থেকে, আমাদের ডেটাগুলিকে চুরি করার বা আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলোকে সেগুলো মানে ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তারপরে নাম্বার 4 যে সিক্রেটটি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিং। যদি আপনার ফোনটি আপনার বাচ্চা ব্যবহার করে থাকে,
তো সেক্ষেত্রে একটি সেটিং আছে। তো এখানে আমি প্লে স্টোর ওপেন করলাম এবং থ্রি লাইনসে ক্লিক করব। থ্রি লাইনসে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমে কি করবেন, এই বাটনটিকে আপনি অন করবেন। ঠিক আছে, অন করার জন্য আপনার কাছে একটি পিন অন করার জন্য আপনাকে একটি পিন দিতে হবে। তো আমি একটি পিন দিয়ে দিচ্ছি, আমি পিন দিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তো আবারও করছি, আমি এখানে অন করার জন্য একটি পিন দিয়ে দেবো। ওকে, তো আমি পিন দিয়ে দিলাম, তারপরে ভেরিফাই পিন দিতে হবে, আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন এই অ্যাপসগুলো হাইলাইট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড গেমস, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তো এইখানে হচ্ছে আসল ব্যাপার। এখানে রেটেড গুলো দেখুন, আমার করা আছে অলওয়েজ অল ইনক্লুডিং আনরিডেড। ঠিক আছে, তো এটা যদি আমি করে রাখি সবসময়, তাহলে আমি যখন অ্যাপ্লিকেশনগুলি খুঁজবো তখন আমার চোখের সামনে অ্যাডাল্ট অ্যাপ্লিকেশনগুলো চলে আসতে পারে। তো আপনার বাচ্চা যদি ব্যবহার করে এবং সেক্ষেত্রে যদি সে সার্চ করে, অর্থাৎ সার্চ বলতে কি, যদি গুগল প্লে স্টোরে গিয়ে কোনো অ্যাপস খোঁজাখুঁজি করে, তার সামনে কিন্তু সেই অ্যাডাল্ট অ্যাপগুলো চলে আসবে। তো এখানে আপনার বাচ্চার বয়স হিসাবে আপনি সেটিংগুলো করে নিতে পারেন। যদি এখানে 18তে করেন, তাহলে 18+ যে অ্যাপগুলো সেগুলো কিন্তু চলে আসতে পারে। 16তে করলে 16+ অ্যাপগুলো চলে আসতে পারে। এভাবে 7-এ যদি করেন তাহলে 7+ অ্যাপগুলো চলে আসতে পারে। তো যদি ব্যবহার করে আপনার বাচ্চা, তবে আপনি এই রেটেড ফর 3+ এই অপশনটি ইউজ করবেন। ঠিক আছে, তো এই সেটিংটি আপনারা অবশ্যই করে রাখবেন যদি আপনার বাচ্চা আপনার ফোনটি ব্যবহার করে। ঠিক আছে, তো ফ্রেন্ড, এই ছিল গুগল প্লে স্টোরের 4টি সিক্রেট। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তাছাড়া প্রতিনিয়ত ঠিক এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিওগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।